কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগ্রামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের সংশ্লিষ্টতা দাবি করে ওই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর বার্তা দিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও শক্ত ও স্পষ্ট জবাবের কথা বলেছেন। অপরদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়ে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে বড় সংঘাতের সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার পেহেলগ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করেছে অল্প পরিচিত সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটিকে পাকিস্তান ভিত্তিক লস্কর তৈয়বের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়। দ্য গার্ডিয়ান অনলাইন জানান, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে, তবে তারা বলে আসছে সার্বভৌম কাশ্মীরকে সমর্থন করে তারা। পেহেলগ্রাম হামলার ঘটনাটিকে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যারা ইতিমধ্যেই ৩ বার যুদ্ধে জড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের নিরাপত্তা বিশ্লেষক বলেন, কাশ্মীরে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা উপত্যকায় মানুষের বীরত্বের সঙ্গে লড়াই বন্ধ না করতে সেনা প্রধান জেনারেল আসিম মনিরের আহ্বানে ১ সপ্তাহ পর এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারক ও দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, অঞ্চলটির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী একে অপরকে চোখ রাঙানি দিচ্ছে। হামলার ঘটনায় প্রথমে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত পাকিস্তানের হাইকমিশনের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের বহিষ্কারের ঘোষণা দেয়। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য কেন্দ্র বন্ধ করে দেয়। সেই সঙ্গে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ভারত অতীতের একাধিক পাকিস্তানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেও কখনো এই চুক্তি স্থগিত করেনি। জিও নিউজে অনলাইনে জানায়, সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা নিয়ে কড়া বার্তা দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে এনএসসির বৈঠকে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিবৃতির সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কঠোরভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা নাকচ করেছে। পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতার হওয়ায় বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, এককভাবে এটি স্থগিতের কোনো বিধান নেই। পাকিস্তানের এটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। তা দেশের ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে এবং যে কোনো মূল্যে এই পানি পাওয়া বিষয়টি রক্ষা করতে হবে।